বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা 1 থেকে 12 আয়াত। মহান রব বলতেছেন যে আলিফ লাম মিম, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আর এসব অক্ষরের মানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সহকারে প্রকাশ করেননি, গোপন রেখেছেন। এবং মুমিনরা যারা অজাগা বিষয় সমূহের উপর বিশ্বাস করে, না দেখিয়ে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, পরকালের উপর এবং তার কিতাবের উপর, এটি খোদা বিরু অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে তাদের জন্য একটি পথ নির্দেশক। ওই খোদা বিরুরা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিক দান করেছেন তা থেকে তারা ব্যয় করে এবং আল্লাহর রসুলকে দেওয়া কিতাবকে তারা বিশ্বাস করে এবং আগের যেসব কিতাব আছে সেসবেও বিশ্বাস করে, নিয়মিত নামাজ পড়ে এবং যাকাত দান করে। তারাই তাদের প্রতিপালকের পথ থেকে হেদায়েতের পথে রয়েছেন। বিপরীত দিকে যারা কাফের, বলা হয়েছে হে মুহাম্মদ তুমি তাদেরকে ভয় দেখান বা নাই দেখান, তারা ঈমান আনবে না। কারণ তারা দেখিয়াও দেখে না, শুনিয়াও তারা শোনে না, আবার তারা অন্তরও তাদের, মনও তাদের ভালো কথা বোঝে না। তাদের মনে, তাদের কানে, তাদের চোখে মোহর মারে দেওয়া হয়েছে, ভালো কিছু তারা দেখতে বুঝতে পারল না এবং তাদের জন্য রয়েছে কঠিনতর শাস্তি বা আযাব। আর কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও পরকালের প্রতি, কিন্তু তারা আসলে পরকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসী না। তারা এভাবে ধোঁকা দিতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও মুমিনদেরকে, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও মুমিনদেরকে এভাবে ধোঁকা দিচ্ছেন না, তারা নিজেই নিজেদেরকে এভাবে ধোঁকা দিচ্ছেন। তারা আসলে মিথ্যাবাদী। আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আর বলা হয়েছে যে তোমরা পৃথিবীতে কিলাকিলি অর্থাৎ ঝগড়া বা জমিনে দুনিয়ায় ফ্যাসাদ সৃষ্টি করো না। কিন্তু কিছু লোক আছে তারা যে কোনো গন্ডগোল সৃষ্টি করে আবার সমাধান করে, বলে যে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী। আসলে প্রকৃতপক্ষে তারা এই ধরনের লোক থেকে সাবধান, তারাই ফ্যাসাদ সৃষ্টিকারী। এদের মধ্যে কিছু লোক রয়েছে। আর কিভাবে সৃষ্টি করে তিলিস্মাটি দেখায় যে আমরা সমাধানকারী, এ ধরনের কিছু সমাজে লোক পাওয়া যায়, কিন্তু আসলে তারা নিজেরাও তা বুঝতে পারে না। এ ধরনের লোকদের পরকালে শাস্তি হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ হাফেজ। এরপর আরো কিছু বলবো, পাঠ করবো। জি, সেটা